নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর যিনি বুখারী শরীফ সংকলন করেছেন ইমাম বুখারী, তিনার জন্ম হয়েছে 194 হিজরিতে। 194 হিজরিতে 100 বছরে কত পুরুষ অতিবাহিত হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়। 200 বছরে কত পুরুষ দুনিয়া থেকে বিদায় নেয়। এখন কথা হচ্ছে যে নবী যখন ইন্তেকাল করেছেন, নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন লক্ষাধিক সাহাবী জীবিত ছিল। কোনো সাহাবী এই উদ্যোগটি গ্রহণ করেনি বা গ্রহণ করার প্রয়োজন মনে করেননি। যদি প্রয়োজন মনে করতেন অবশ্যই সেটা করতেন, যেহেতু নবীর সাথে তাদের চলাফেরা, তিনাদের চলাফেরা। এবং সাহাবীরা 10 জন সাহাবী নাকি জান্নাতের টিকিট পেয়েছেন, তাহলে তিনারা কেন উদ্যোগ গ্রহণ করেননি? উজবেকিস্তান পারস্যের দেশ, কোথায় সৌদি আরব আর কোথায় উজবেকিস্তান? উজবেকিস্তানের বুখারা শহর নামক একটি স্থান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এই কাজটি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং 194 হিজরিতে যখন ওনার বয়স জন্ম হয় 194, তো 194 হিজরি মানে বুঝতেই পারছেন 200 বছর, প্রায় 200 বছরে প্রায় 8 পুরুষ অতিবাহিত, 7-8 পুরুষ অতিবাহিত হয়ে যায়। তখন গিয়ে একজনের কাছে শুনিছে, সে বলেছে আমি অমুকের কাছ থেকে শুনেছি, সে অমুকের কাছ থেকে, সে অমুকের কাছ থেকে, সে অমুকের কাছ থেকে, এইভাবে হাদিসগুলো সংকলন বা সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন। তারপরে আছে আপনার সেগুলোকে একটি বই আকারে স্ট্রাকচার করে সেটি এখন সারা সমগ্র মুসলমান জাতি ধর্মীয় মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে আর পালন করে। তো এখন 8 পুরুষ পরে যায় একজনের সম্পর্কে জানা, একজনের কৃতিকর্ম, কাজকর্ম, চলাফেরা, এইগুলো সম্পর্কে জানা কতখানি সত্য জানতে পারবে আর কতখানি সেটা সহি সত্য হবে সেটা আপনারাই ভালো জানেন। বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন একটু বিবেচনা করবেন, আর সাধারণ মানুষ যারা আছেন তারা একটু অন্তর্চক্ষু খুলে চিন্তা করবেন একটু গভীরভাবে। এই হচ্ছে আমরা হাদিস গ্রন্থগুলো পালন করি, আর বর্তমান হাদিসের উপরেই ধর্মটা আমাদের পালিত হচ্ছে, পালন হচ্ছে। বিশেষ করে যদিও কোরআনের মূল জিনিসগুলো আমরা কোরআন থেকে দূরে আছি। তো কথা হচ্ছে যে ইমাম বুখারীর কি দায় পড়েছে যে নবীর জীবনীগুলো, নবীর চলাফেরা, নবীর হাদিসগুলো সংকলন করবে, তাও 200-250 বছর পরে যায়, যেখানে কোনো সাহাবী এই উদ্যোগ গ্রহণ করেননি। নবী ইন্তেকালের পরে হজরত আবু বকর 2.5 বছরের খিলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এরপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপরে হজরত আলী দায়িত্ব পালন করেছেন। তারপরে মুসলমানের ভিতরে যুদ্ধ শুরু হয়েছে, তিনারা কেউ করেননি। 200-250 বছর পরে যে বুখারী শরীফ সংকলন করেছেন ইমাম বুখারী, উজবেকিস্তান থেকে যায়। আর সেই হাদিসের একটা টুপি থাকলো না কেন মাথায়, দাড়ি মুখি থাকলো না কেন, মিষ্টি খাইলে না কেন, যা সুন্নাত, নবীর সুন্নাত, মেসওয়াক করলে না কেন, ঝুল জামা গায়ে দিলে না কেন, এইগুলো যদি না করায় তাহলে কাফের ফতুয়া, এইটা সেটা ইসলামের থেকে খারিজ। আসলে এগুলো চিন্তার বিষয়, আর কিছুই না। মূল গ্রন্থ যদি আল কোরআন হয়, তো তা থেকে আমরা ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেগুলোকে পালন করছি না। আল্লাহ কোরআনের আয়াতে বলেছে যে স্বল্প মূল্যে আমরা আয়াতকে বিক্রি করো না, সীমা লঙ্ঘন করে না, অথচ সেই কাজটি আমরা করছি। ইমামতি করে বেতন নিচ্ছি, মিলাদ পড়ায় হাদিয়া নিচ্ছি, সব ধর্মীয় কাজের জন্যই মুনাফা নিচ্ছি, হাদিয়া নিচ্ছি, টাকা নিচ্ছি। এমনকি ঈদের জামাত, জুম্মার জামাত পড়ায়ও আমরা ইমামেরা
টাকা পয়সা নিচ্ছি, বেতন নিচ্ছি, আর আল্লাহ কোরআনে ডাইরেক্ট নিষেধ করেছে স্বল্প মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করে না। তা আপনারা বলেন এখন আমরা কোন পথে চলছি? ধন্যবাদ সকলকে।